সাহেব 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 আমার নাতি। কি হয়েছে আপনার নাতির? আমি একটু বড় সাহেবের সাথে দেখা করতে চাই, একটু দেখা করিয়ে দিন। আসুন আসুন আপনি। স্যার, উনি কথা বলতে চাইছেন। সাহেব সাহেব আমার নাতিকে একটু খুঁজে দিন আপনি, ও কাল রাত থেকে নিখোঁজ। আপনি চিন্তা করবেন না, শান্ত হন। আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ। ম্যাডাম, আপনি শান্ত হয়ে পুরো কথাটা বলুন। কি হয়েছে আপনার নাতি মোহনের? সাহেব আমার নাতি মোহন কাল রাত থেকে নিখোঁজ। কোনো বিশেষ কারণ? বলছি স্যার, প্রথম থেকে আপনাকে সব বলছি। আমার নাতি মোহন পাড়ার একটি মেয়ে গুঞ্জনকে ভালোবাসতো। আরে রাস্তা ফাঁকা, উড়িয়ে নিয়ে যাবে নাকি? স্লোই তো চালাচ্ছি, দাঁড়াও। এটা এখনই খারাপ হতে হলো। নামো। তুমি আর তোমার বেকার বাইক। আমি দাদাকে বলেছিলাম যে আমি বাজার থেকে 5টার মধ্যে চলে আসব, আর এখন যদি লেট হয় দাদা আমাকে মেরে ফেলবে। হাসছো কেন? সরো, আমি দেখছি। কি হয়েছে? হাসছো কেন? কি করছো? কেউ দেখে ফেলবে। আরে কে দেখবে এখানে গুঞ্জন? এবার আমাকে স্টার্ট করতে দেবে? আ, 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 দেখলে জেদ করে কি হলো? লাগলো তো আঘাত? আমি ঠিক করে নিতাম, কিন্তু না, তোমাকে করতে হবে। দেখাও কোথায় লাগলো। এটা কিসের জন্য? ও মিস্টার মজনু মোহন, আজকে আমার বার্থডে নয়। জানো, আজকে আমাদের সম্পর্কে 3 মাস সম্পূর্ণ হয়েছে। বাহ, ডেট তোমার মনে আছে? আমার তো কোনোদিনই মনে থাকে না। আমার মনে থাকে। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে তুমিও আমাকে ভালোবাসবে। থ্যাংক ইউ ফর লাভিং মি। আর সেই জন্যই আজকে আমি তোমার জন্য এই গিফটটা নিয়ে এসেছি। আর এটা পরে যখন তুমি ডান্স করবে, এই নূপুরের আওয়াজে আমার হার্টবিটও শুনতে পাবে। আর আমার হৃদয় থেকে শুধু একটাই শব্দ শুনতে পাবে, গুঞ্জন গুঞ্জন গুঞ্জন। তুমি জানো, আমি নিজেকে খুব লাকি মনে করি যে তুমি আমার পাশে আছো। আজ পর্যন্ত আমাকে কেউ এত স্পেশাল অনুভব করায়নি। বিশাল দাদার কাছে তো আমি একটা রেসপন্সিবিলিটি মাত্র। দাদা আমার সব শখ পূরণ করে, কিন্তু কখনো আমাকে এটা জিজ্ঞাসা করেনি যে আমি এইসবে খুশি কিনা। আরে কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তারা কাঁদে যারা দুর্বল হয়, আর আমার গুঞ্জন তো একদম পালোয়ান। আর বিশালদার তরফ থেকে এই নাও। আরে পাগল হয়ে গেছো নাকি? ওঠো। আরে ম্যাডাম, আমার 5 মিনিটের জন্য বাজপাইয়ের সাথে একটা মিটিং করিয়ে দিন। কোম্পানির নতুন স্যাম্পল এসেছে। আচ্ছা, পরশু। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। গুঞ্জন, আমি আপনাকে পরে কল করছি। হ্যাঁ, আধ ঘন্টা দেরি করলি। সরি দাদা, লেট হয়ে গেছে। আর এই কাপড়ের দাগ কিসের? ওই বাড়িতে ফেরার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লেগে যায়, তার জন্যই এই কুর্তিতে দাগ। ঠিক আছে, এই দাঁড়া। এই নূপুর কোত্থেকে এলো? এটা এটা আমার বন্ধু আমাকে গিফট করেছে। আজকে তো আমি ওর সাথে শপিং এ গিয়েছিলাম, তার জন্য আসতে দেরি হয়ে গেল। সরি দাদা। কোন বন্ধু? সীমা। আচ্ছা, ওকে ফোন কর, আমি ওকে থ্যাংক ইউ বলে দিই। ফোন কর, ফোন কর।
হ্যালো সীমা, মানে আমার দাদা না তোকে নূপুরের জন্য থ্যাংক ইউ। হ্যালো সীমা। হ্যালো বিশাল দা, আপনার নূপুর পছন্দ হয়েছে? আসলে একটা গিফটও অনেক দিন ধরে পেতো আমার থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ আচ্ছা, এনাও কথা বলো। আর হ্যাঁ শোন, নিজের খেয়াল রাখ, আর অ্যাক্সিডেন্টে কোনো আঘাত লেগে থাকলে ওষুধ ভেতরে রাখা আছে। ঠিক আছে দাদা। আরে বাজপেয়ী বাবু, আমি স্যাম্পল পাঠিয়ে দিচ্ছি। আরে আপনাকে সব স্যাম্পল আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা কথা বলো, কালকে ডান্স ক্লাস কখন আছে? শোনো, পায়ের ব্যথাটা যদি না সারে কালকে কিন্তু নাচ শেখানোর দরকার নেই। তুমি এখনো ডান্স আর পানিই পড়ে আছো। তুমি এটা দেখোনি দাদার সন্দেহ দিন দিন বেড়েই চলেছে। আচ্ছা তাহলে কি করব? শোনো, একটা কথা বলি, দাদাকে সত্যিটাই বলে দিই। তুমি কি পাগল হয়েছো নাকি? আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলবে। কাকে প্রাণে মেরে ফেলবে? কাউকে নয় দাদা, মানে আমি আমার ফ্রেন্ডকে প্যার কি লুকাছুপি একটা সিরিয়ালে কালকের ঘটা এপিসোডের কথা বলছিলাম। ওই সিরিয়ালে মেয়েটির যে দাদা আছে না, ছেলেটা আর মেয়েটাকে হুমকি দেয় প্রাণে মেরে ফেলার তোমার কি কিছু লাগবে দাদা? আজ আমি এই মোহনকে ছাড়বো না। দাদা এই কি তোর হয়েছে? এত বড় সাহস, তুই আমার বোনকে নিয়ে ঘুরবি, তাও আবার সবার সামনে? দেখ বিশাল, থামতে বলছি, না হলে কিন্তু আমি হাত ওই তুলতে পারি। ভয় দেখাচ্ছিস? আমি তোকে থামতে বলেছি, কিন্তু থাম, না হলে কিন্তু আমি হাত তুলবো। ওই, আরে ছেড়ে দাও ওকে। সত্যি আমি হাত তুলবো। এই, বুড়ি, আরে তোকে তো ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। এই তুই যা এখান থেকে। এক আমার বোনের সাথে ঘুরছিস, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস। করছি, মুখ সামলে কথা বল। তোকে মেরেই ফেলবো আমি। দেখ আমি তোর কি অবস্থা করি। ছেড়ে দাও ওকে। দেখবি? শোনো দাদা, দাদা please, বউ, তুই সরে যা এখান থেকে। হট, হট। মারছো কেন? আরে তুমি মোহনকে কেন মারছো? আরে ছেড়ে দাও ওকে। প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকো, নইলে প্রাণে মেরে দেবো একে যদি আমার বোনের আশেপাশেও দেখি তো। চুপ করো তুমি। দাদা আমি তোমাকে দেখে নেব। দাদা চল সবাই চল তুই দেখছে এখন। দাদা। মিথ্যে বলে ওই ছেলেটার সঙ্গে দেখা করতে গেছিলি না তুই? সীমার ফোন কল সব মিথ্যে ছিল তাহলে? আর এই নুপুরটা ওই ফালতু ছেলেটা তোকে দিয়েছে? লজ্জা হওয়া উচিত তোর। এই, আর তোর কাপড়ে গ্রিজের দাগ দেখে আমি আগেই বুঝে গেছিলাম যে এই দেখ, এই দেখ, দেখ। তোর নির্লজ্জতার নমুনা কিভাবে সবার সামনে ঘুরছে দেখ। দাদা মোহনের মধ্যে কি খামতি আছে? ও খুব ভালো ছেলে, ভালো চাকরি করে, তোমাকে সম্মান করে, আর ও নিজের হট! ওরা কি আমাদের মতো বড় লোক? প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছিস যে তুই দেখতেও পাচ্ছিস না সব আমার ভুল। তোকে পড়ালাম, লেখালাম, ডান্সিং এ ডিপ্লোমা করালাম, আর সব এসব তুই করলি? হ্যাঁ, আমি তোকে শেষবারের মতো বলছি ওই ছেলেটাকে ভুলে যা, না হলে আমি ওকে প্রাণে বাঁচতে দেব না। আর আমার কথাটাকে হালকা ভাবে নিস না।
খুব ব্যথা হচ্ছে না রে? মোহন, তোর আর গুঞ্জনের মধ্যে যে সম্পর্ক চলছে সেটা এক্ষুনি এই মুহূর্তে বন্ধ করে দে বাবা। এই ধরনের ভালোবাসার সম্পর্ক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। ঠাম্মা, এমন কিছু হবে না, তুমি ভয় পেও না। আমি বিশালকে রাজি করাবো, সত্যি। দেখ, আমি তোকে বোঝাবার চেষ্টা করছি, বাকিটা তোর ব্যাপার। চেতন, আমি যদি ওই ভিডিওটা না দেখতাম আমি জানতেও পারতাম না ব্যাপারটা এত দূর এগিয়ে গেছে। জল মাথার ওপর দিয়ে বইছে। বিশাল, গুঞ্জনকে নিয়ে তোর যতটা চিন্তা হয় ততটা আমারও। আরে মোহনকে নিয়ে এত ভাবিস না। ওই মোহনকে না আমাকে আমার মতো করে সামলাতে দে, বুঝলি? আমার মতো করে। ডোন্ট ওয়ারি। গুঞ্জন, অতিথি সেবা ভুলে গেছিস নাকি? ওই ছোট লোকটার সাথে থাকতে থাকতে চেতনের হাতে চা দে। থ্যাংক ইউ গুঞ্জন, আশা করি তুমি বুঝতে পেরেছো আমি যা করেছি তোমার ভালোর জন্য। ওকে? তুমি বাইরে চেতন আর দাদা বসে আছে। চেতন আমাদের ভিডিও রেকর্ড করে দাদাকে সব জানিয়ে দিয়েছে। দাদা এখন সবই জানে। উনি আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমি যদি তোমার সাথে দেখা করি তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলবে। তুমি তুমি প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ। আমি কোথাও যাব না। দেখো গুঞ্জন, আমি তোমাকে ভালো করে না দেখে, তোমার সঙ্গে কথা না বলে কোথাও যাব না। তোমার তো অনেক আঘাত লেগেছে, মুখটা ফুলে গেছে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ। পাগল হয়ে গেছো না কি? সব ঠিক হয়ে যাবে, আমার কিচ্ছু হবে না। খুব বেশি হলে কি করবে? মারবে, গালাগাল দেবে, রাগ করবে, তারপর রাজি হয়ে যাবে। কারণ আমার সঙ্গে তুমি আছো, আছো তো আমার সঙ্গে। তাহলে ব্যাস, সবকিছু ঠিক হয়ে যাবে। এই, জল ছুটছিস কেন? আসলে ভুল করে লেগে গেছে, সরি, ক্ষমা করে দাও না। কি হয়েছে দাদা? জল ছুটছে, তার উপরে গালাগালি দিচ্ছে। আরে আমি গালাগাল কখন দিলাম? আমি বললাম সরি, আমায় ক্ষমা করে দাও। সরি, ক্ষমা করে দাও। ভুল করে জল। মার এটাকে। আরে আরে শুধু শুধু কেন? আরে আমি তো সরি বললাম। আরে এরা কারা আর মোহনকে কেন মারছে? দাদা প্লিজ, দাদা প্লিজ আটকাও ওদেরকে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি না ওর সাথে দেখা করব না, কথা বলবো। দাদা প্লিজ, আমি প্রমিস করছি আমি ওর সাথে কোনোদিনও দেখা করব না। দাদা প্লিজ। ছেড়ে দে ওকে। এই, ছেড়ে দাও একে, চলো। এটা তো শুধু ট্রেলার ছিল। পরের বার তুই যদি এই ছেলেটার থেকে সরে না আসিস, এর মৃত্যুর কারণ তুই হবি বলে রাখলাম, বুঝেছিস? গুঞ্জন, কি সুন্দর দেখতে তুই। এত সুন্দর চোখ তোর, এত সুন্দর ঠোঁট, এত ঘন চুল, কিন্তু তুই আমার সঙ্গে কথা বলিস না কেন? একটা কথা বলবো আমি তোকে, যাই হয়ে যাক না কেন তোর বিয়ে আমার সঙ্গেই হবে। বিশাল, মাই ব্রাদার, চিয়ার্স, আমার প্রাণের বন্ধু।
তুই কোথায় আছিস? তোর জন্য দারুণ একটা খবর আছে। দাদা, আমি মার্কেট যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমি ডক্টর বাজপেয়ীর কাছে যাচ্ছি, সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। আর হ্যাঁ, আমার কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে? ঠিক আছে দাদা। তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? কথা বলছো না, আমার ফোন তুলছো না, দেখা হলেও কথা বলছো না। কিছু হয়েছে নাকি? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি আমার রাস্তা ছেড়ে দাও। কি হয়েছে? বিশাল কি তোমাকে কিছু বলেছে? হুমকি দেয়নি তো? তোমাকে বাড়িতে মারধর করেনি তো? আমাকে কেউ কিচ্ছু বলেনি। না আমি তোমার সাথে কথা বলতে চাই, আর না আমি তোমার মুখ দেখতে চাই। আর এবার থেকে যদি তুমি আমাকে ফলো করার চেষ্টা করো, আমি পুলিশ স্টেশনে গিয়ে তোমার নামে কমপ্লেন করব। মোহন, 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 ঠাম্মি, মোহন, মোহন, কি হয়েছে ঠাম্মি তোমার? মোহন, কেউ ওই ঘরের ভিতরে নিশ্চয়ই ছিল যে আমাকে গলা টিপে মারার চেষ্টা করেছিল। কেউ তো ছিল, কেউ তো ছিল মোহন। ঠাম্মি, এই রুমে কেউ নেই। হয়তো তুমি খারাপ স্বপ্ন দেখেছো। না, আমি সত্যি কথা বলছি। কেউ তো ছিল এই গানের মধ্যে, আমার গলা টিপ ছিল। এক মিনিট দাঁড়াও। ঠাম্মি, তুমি একটু জল খাও। আমি তোকে বলেছি না, ওই চিঠিটা রেখে গেছে। যদি নিজেরা যশোদার ভালো চাস তাহলে এই বাড়ি ছেড়ে চলে যা। কি লিখেছে চিঠিতে? হ্যাঁ, বল না, আরে বল না, কি লিখেছে এই চিঠিতে? 1 2 3 4 ঠিক করে করো। এই হলো 1 2 3 4। করতে থাকো, আমি দেখছি। করতে থাকো, এইভাবে নয়, এইভাবে। 1 গুঞ্জন, প্লিজ আমার ফোনটা তোলো, না হলে আমি ওখানে চলে আসবো।
তোমরা এটাই প্র্যাকটিস করতে থাকো যেটা আমি দেখালাম। আজকের পর থেকে আমাকে ফোন করো না। আচ্ছা শোনো, আজকের জন্য এটুকুই যথেষ্ট। আর মানডে আমরা নতুন স্টেপ শিখব, ঠিক আছে? আর বাড়িতে গিয়ে কিন্তু প্র্যাকটিস করো মনে করে। প্রিয়া কেন আসছে না? ও হ্যাঁ, ও আমাকে বলেছিল। বাই। দেখে শুনে যেও। তোমার এত বড় সাহস, তুমি এখানে চলে এসেছো? চলে যাও এখান থেকে। গুঞ্জন, আমি তোমার সঙ্গে কথা না বলে যাব না। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। গুঞ্জন, তোমার হয়েছেটা কি? বিশাল তোমাকে কিছু বলেছে? তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর তোমার। তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি চিৎকার করে সবাইকে ডাকবো। চলে যাও এখান থেকে। গুঞ্জন, 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 প্লিজ প্লিজ প্লিজ। আমি জানি তুমি তোমার দাদার ভয়ে এসব কিছু বলছো, তাই না? আমি ওকে একটু ভয় পাই না গুঞ্জন। গুঞ্জন, আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে সারা জীবন ছাড়ো। ভালোবাসবো। তুমি শুধু এটুকু বলো যে তুমি আমাকে ছাড়ো আমাকে। তুমি আমাকে ভালোবাসো কিনা। ছাড়ো, আমি বলছি ছাড়ো। কি ভাই, খুশি তো? উত্তর পেয়ে গেছিস? চল যা, বেরো। খুব ভালো করেছো ওই লোফারটাকে বাড়িতে ঢুকতে না দিয়ে। যদি দ্বিতীয়বার ও তোমাকে বিরক্ত করে তুমি আমাকে জানিও, আমি সব সময় আছি তোমার জন্য। দাদা তো এখন নেই বাড়িতে, আর দাদার আসতে একটু দেরি হবে। আপনি এখানে থাকলে আপনার সময় নষ্ট হবে। পাগল করে দেয় এই মেয়েটা আমাকে। সঠিক সময় এলে ওর সব ব্যবস্থা করে দেবো আমি। এমন শান্তির ঘুম ঘুমোবে যে আর কোনোদিন উঠে দাঁড়াবে না। ও গড, এই ইনজেকশনে তো কারোর প্রাণ চলে যেতে পারে। গুঞ্জন, গুঞ্জন, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। গুঞ্জন, আমি জানি তুমিও আমাকে অতটাই ভালোবাসো যতটা আমি ভালোবাসি। গুঞ্জন, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মোহন। কিন্তু এই মুহূর্তে তোমার ভালোবাসার থেকেও আমার কাছে তোমার ভালো থাকাটা বেশি জরুরি। আমি ঠিক আছি গুঞ্জন। ভালোবাসায় মার খাওয়া তো প্রেমিকদের কাজ। সমাজ যত তাদের বাধা দেয় ততই তো তাদের নেশা গাঢ় হয়, তাই না গুঞ্জন? না না, তুমি বুঝতে পারছো না। কথাটা শুধু মারামারি পর্যন্ত সীমিত নয়। আমি বিশাল দাদাকে ফোনে কথা বলতে শুনেছি। দাদা বলছিল যে এই সব কিছু একেবারে শেষ করতে হবে। তোমার প্রাণ সংকটে আছে মোহন। মোহন প্লিজ। গুঞ্জন, আমিও তোমাকে এটাই বলতে চাইছিলাম। ওই দিন রাতে কেউ ঠাম্মির ঘরে ঢুকে ঠাম্মিকে মারার চেষ্টা করেছিল। আমরা যাতে বাড়ি ছেড়ে চলে যাই সেরকম নোটও রেখে গেছিল। এটা বিশাল দাদার কাজ নয় তো? দেখো মোহন, তুমি একটা কাজ করো, তুমি দিদাকে নিয়ে এখান থেকে চলে যাও। তারপর যখন বিশাল দাদার তোমার ওপরে রাগ কমে যাবে তখন আমরা নতুন প্ল্যান করে নেব। কিন্তু প্লিজ এখনের জন্য তুমি এখান থেকে চলে যাও। না গুঞ্জন, পালিয়ে যাওয়াটা সলিউশন নয়।
তুমি তুমি আমাকে একটু সময় দাও, আমরা নিশ্চয়ই কিছু একটা করব। তুমি আমার পাশে আছো তো? আমি সব সময় তোমার পাশে আছি। আমিও তোদের সাথে আছি বাবা। আরে না না, ভালো থেকো, সুখে থেকো। হ্যালো চেতন, একদম দারুণ না? 3000 স্কোয়ার ফিট এরিয়া এটা। আমি বলছি আপনাকে, একদম দুর্দান্ত প্রপার্টি এটা। একবার বাড়িটা ভেতরে ঢুকে দেখলে ভালো হয়। হ্যাঁ, এখান থেকে দেখে নিন না। অলরেডি তো বাড়ির মধ্যে কেউ থাকছে। হ্যাঁ, ওই ভাড়াটে আছে, ওরা চলে যাবে কদিন পরে। আমি ওনার সঙ্গে কথা বলি। আরে এই বাড়ির ওনার আমি, আপনি কে? আর আমার বাড়ির সামনে কি করছেন? ওর ঘর মানে? স্যার, আপনি এখন চলুন, আমি আপনাকে ফোনে সব বুঝিয়ে দেবো। আজকালকার লোকজনদেরকে তো চেনেনই আপনি। ঠিক আছে, ফোন করবো আমি আপনাকে। চেতন, আমি কতবার বলেছি যে আমার বাড়ি আমি বেচতে চাই না, কথাটা বুঝতে পারো না তুমি? কতদিন বাড়ি ছাড়বি না তুই? আজ নয়তো কাল এই বাড়ি তোকে ছাড়তেই হবে, বুঝেছিস? চিয়ার্স। বিশাল সমস্ত কিছু প্ল্যান অনুযায়ী চলছে আমাদের, কিন্তু তুই না, এবার নিজের বোনের জন্য ছেলে দেখা শুরু করে দে। যার জিনিস তাকে দিয়ে দিলেই সবার ভালো। তুই ঠিক বলেছিস। এই শেষ ড্রিঙ্কটা আমাদের বন্ধুত্বের নামে। চিয়ার্স। কবে থেকে বলছি স্যাম্পল এনে দাও, কি করছো তোমরা? দাদা, ঠিক আছে, দাদা, আমার স্কুটি খারাপ হয়ে গেছে, তাহলে আমি অটো ধরে আমার ফ্রেন্ড মেঘার বাড়িতে যাব। রিক্সার কি দরকার? আমি আছি, আমি তোমাকে ছেড়ে দেবো। না, আমি চলে যাব। গুঞ্জন, চেতন ছেড়ে দেবে তোকে। আর এই চাবিটা দে, আমি স্কুটিটা ঠিক করিয়ে দেবো। চলো। আধ ঘন্টার মধ্যে আমাদের পুরনো জায়গায় দেখা করো। আরে গুঞ্জন, তুমি চলে এসছো? আরে এতক্ষণ ধরে কে কে এখন তো শুধু মেরে ছেড়ে দিয়েছি, তোর জন্য ভালো এটাই হবে, তুই বাড়িটা ছেড়ে চলে যা, না হলে এরপরে মোহন? প্রাণে বাঁচবি না। মোহন, কি হয়েছে তোমার? এসব কে করেছে? আবার এই চিঠি? আমি তোমাকে বলেছিলাম তো, তোমার প্রাণ সংকটে আছে, তুমি আমার কথা কেন শোনো না? আমি তোমাকে বলেছিলাম দিদাকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। আর তোমার যদি কিছু হয়ে যায় না, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ, তোমাকে আমার দিব্যি, প্লিজ এখান থেকে চলে যাও। হা চেতন, তুই ফাটিয়ে দিয়েছিস। কি গেম খেলেছিস! ভাব, গুঞ্জনই মোহনকে কনভিন্স করে দিল। এবার কাল সকালে মোহন এই বাড়ি তো ছাড়, দেখবি এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে সব দিনের জন্য। আর তারপর তোর আর গুঞ্জনের বিয়ে, আর এই শেষ বেগটা আমাদের বন্ধুত্বটাকে সম্পর্কে পরিণত করার জন্য। Cheers. Cheers. দাদা, আমি তোমার জন্য তোমার ফেভারিট নোনতা নিয়ে এসেছি। আরে তুমি কোথায় যাচ্ছ? বসো বসো। মোহন, এটা কি? এই ছুরি নিয়ে কোথায় যাচ্ছিস? ঠকিয়েছে আমাকে। ভালোবাসাটা সে নাটক ছিল, ষড়যন্ত্র ছিল একটা।
ইমোশনাল ষড়যন্ত্র আমাকে দূরে পাঠানোর জন্য ছিল। এবারে গুঞ্জন আর ওর দাদাকে আমি ছাড়বো না, মেরে ফেলবো ওদের, মেরেই ফেলবো ওদের। মোহন, মোহন, আরে না, এরকম করিস না। কাল যে ও রেগে চলে গেল, এখন পর্যন্ত ফিরল না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর ফোনটা বন্ধ করে রেখেছে। সাহেব, আমি জানি না আমার নাতি কোথায়, কিভাবে আছে। সাহেব, আমার নাতিকে খুঁজে দিন, আমার নাতিকে আপনারা খুঁজে দিন। তেওয়ারি, এনে মিসিং রিপোর্ট লেখো। বিশাল, গুঞ্জন আর চেতন, ওই তিনজনকে থানায় নিয়ে এসো। ইয়েস স্যার। ম্যাডাম, আমার সঙ্গে আসুন। চলুন। স্যার, আমি জানি না মোহন কোথায়। কাল রাতে আমার বোন গুঞ্জনও ঘর থেকে নিখোঁজ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ও ওই ছোট লোক ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে। কি? হ্যাঁ স্যার, আমি আমার বোনকে ওই রাতে পালিয়ে যেতে দেখেছি। গুঞ্জন! চেতন, বোন পালিয়ে গেছে আমার। স্যার, আমি বিশালের ফোন যখনই পেয়েছি তখনই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। তারপর আমরা দুজনে মিলে ওদের দুজনকে খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও পাইনি। আপনি গুঞ্জনের মিসিং রিপোর্ট লেখাননি কেন? মিসিং রিপোর্ট কিভাবে লেখাবো স্যার? আমার বোন একটা ছোট লোকের সঙ্গে পালিয়ে গেছে, বদনামটা তো আমার হবে না। তাই আমি ওর ফেরত আসার অপেক্ষা করছিলাম। ঠিক আছে, আপনারা যেতে পারেন, কিন্তু যদি দরকার পড়ে এই থানায় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। প্লিজ তাড়াতাড়ি আমার বোনটাকে খুঁজে দিন। স্যার, মোহনের ঠাকুমা বললেন যে গুঞ্জন ধোকা দিয়েছিল বলে মোহনের খারাপ লেগেছিল, আর এ তো বলছে গুঞ্জন মোহনের সঙ্গে পালিয়ে গেছে। বুঝতে পারছি না। দুজনের মধ্যে একজন তো অবশ্যই মিথ্যে বলছে। সেটা কে আমরা খুঁজে বার করব। স্যার, তেওয়ারি, এক কাজ করো, দাদা, কাজ হয়ে গেছে, টাকাটা রেডি করে রাখবেন। পালাবার চেষ্টা করছিস? দাদা, তুমি? আর মোহন কোথায়? আমি কিছু বুঝতে পারছি না যে আমি এখানে কি করে এলাম, আর এখানে কে নিয়ে এসেছে। আর মোহন, আমি তো মোহনের সাথে ছিলাম, ও কোথায়? গুঞ্জন, আমি তোকে এখানে নিতে এসেছি। তুই হয়তো আমাকে বিশ্বাস করবি না, কিন্তু ওই ছেলেটা তোকে ঠকিয়েছে। তোর সম্মান ভালোবাসার সাথে খেলে পালিয়ে গেছে ও। না না, তুমি মিথ্যে বলছো। বোন, তুই বড্ড সরল। ও তোকে বোকা বানিয়েছে। ও শুধু আমাদের দুজনের থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। না, মোহন এটা করতে পারে না।
ও এরকম নয়। আমি তো ওর সাথে এসেছিলাম। তুমি মিথ্যে বলছো। তুই বিশ্বাস করছিস না? না, এই দেখ, এটা 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 ওর ছুরি না? এটা নিয়ে পালিয়েছিল না? হ্যাঁ, যদি আমার হাতের সামনে পেতাম না, তাহলে ওর এই ছুরি দিয়ে ওর গলা কেটে দিতাম আমি। না না না, তুমি আমাকে মিথ্যে বলছো। আমি এটা জানি। মোহন আমার সাথে এরকম কেন করবে? আমি ওর সাথে এসেছিলাম। আমি ওর সাথে দেখা করব। আমি ওর সাথে দেখা করতে চাই। না হলে এ আমি নিজেকে শেষ করে দেব। আমি নিজেকে প্রাণে মেরে ফেলবো। আমি নিজেকে শেষ করে দেব। গুঞ্জন, আমাকে ভুল যেতে করছিস দাও। তুই। গুঞ্জন, স্যার, মোহন আর গুঞ্জনের কল লিস্ট থেকে কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তবুও কল ট্রাই করতে থাকো। ইয়েস স্যার। স্যার, স্যার রোডে ঝোপের পাশে মোহনের লাশ পাওয়া গেছে। What? গাড়ি বার করতে বলো, তাড়াতাড়ি করো। আচ্ছা, স্যার। তিওয়ারি, আমাদের এক্ষুনি যেতে হ্যাঁ হবে। স্যার। স্যার, আরে আরে, ধরো ওকে। ঠাম্মা, এই দোকানটার উপর আমার 2 বছর ধরে নজর ছিল, কিন্তু তোমার নাতি না এটা কিছুতেই আমাকে দিচ্ছিল না। কিন্তু এখন আমার জন্য গুড নিউজ আছে, কারণ তোমার নাতিকে আমি মেরে ফেলেছি। কে? মিথ্যে কথা বলছিস? এরকম হতে পারে না। ও মরতে পারে না। ও আমাকে কথা দিয়েছে যে ও গুঞ্জনকে বিয়ে করে আমার কাছে নিয়ে আসবে। আরে ও আর কোনোদিন ফিরবে না তোমার কাছে। এই কাগজ দে, কাগজ দে, কাগজ দে। এই কাগজে সাইন করো, আর তারপর তুমিও ভগবানের কাছে চলে যাও, ঠিক আছে? আমি সই করবো তাড়াতাড়ি না। করো, অত সময় আমি নেই সই আমাদের করবো কাছে। না। চেতন, হ্যাঁ? গুঞ্জন বল। গুঞ্জন পালিয়ে গেছে। ওকে যেতে দিলে আমাদের পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এখন অনেক দেরি হয়ে গেছে। কনস্টেবল, গাড়িতে তোলো এদের। থানায় গিয়ে জামাই আদর এই হবে। চল। খোলো, ম্যাডামের হাতটা খোলো। চলো, এনাকেও নিয়ে চলো। স্যার, আমি আর মোহন আমরা দুজন দুজনাকে খুব ভালোবাসি। কিন্তু ওই রাতে যখন মোহন ছাদে এসেছিল, ও আমার উপর খুব রেগেছিল। তোমার দাদার সঙ্গে প্ল্যান করে আমার সঙ্গে ভালোবাসার নাটক করছিলে না তুমি, যাতে তোমার কথা শুনে আমি বাড়ি ছেড়ে চলে যাই। হ্যাঁ, না, আমি এরকম কেন করব? তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমাকে কখনো ঠকাতে পারি না মোহন। মিথ্যে, সব মিথ্যে বলছো। আমি তোমার দাদা আর চেতনের কথা শুনেছি। আমি চলে গেলেই তুমি চেতনকে বিয়ে করবে, তাই না? না, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি কেন চেতনের সাথে বিয়ে করব? না জানার ভান একদম করবে না। এই সব কিছু তোমাদেরই ষড়যন্ত্র, তাই না? আমি সত্যি কিচ্ছু জানি না। এই চেতন আর দাদা, ওদের মধ্যে কি প্ল্যান চলছে? আমি তো শুধু তোমাকে ভালোবাসি। এরপর আমার ওপর বিশ্বাস না থাকলে তাহলে এই নাও, আমাকে মেরে ফেলো। নিজের হাতে আমাকে মেরে ফেলো। দাও। এসব কি করছো তুমি? আমি আমার হাতে আর আমার মনে শুধু তোমার নাম আছে। আই লাভ ইউ। আই এম সরি গুঞ্জন, আমি ভেবেছিলাম তুমিও তো ওদের সঙ্গে মিলিত। ওই সময় আমরা প্ল্যান করেছি যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। আর মোহন পুরনো বাস স্টপে দেখা করতে এসেছিল। তারপরে আমরা ওর বন্ধুর বাড়িতে গেছিলাম। এখানে আমরা বিয়ে করতে চলেছিলাম। এই দেখো, তাহলে তোমরা দুজন বিয়ে করলে, তারপর? না, আমরা দুজন বিয়ে করতে চলেছিলাম, কিন্তু বিয়ে হয়েছে কিনা সেটা আমি ঠিক জানি না স্যার। জানো না মানে? গলায় এই মঙ্গলসূত্র, মাথায় সিঁদুর। গুঞ্জন, আর কিছুক্ষণের মধ্যেই তুমি সারা জীবনের মতো আমার হয়ে যাবে। আর 7 জন্মের জন্য আমরা এক হয়ে যাব। তারপর তোমার দাদা, চেতন, এই সমাজ আমাদের কিচ্ছু করতে পারবে না। তারপরে কি হলো আমি সত্যি কিছু জানি না স্যার।
এর পরের ঘটনা এরা বলবে। স্যার ওই রাতে যখন গুঞ্জন বাড়ি থেকে পালিয়ে গেল তখন আমি চেতনকে ফোন করেছিলাম আর এদের দুজনকে ফলো করলাম, এদের বাড়ি অবধি পৌঁছলাম আর তারপর আমি গুঞ্জনকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দিলাম। পিছিয়ে যা। পিছিয়ে যা, না হলে গুলি করে দেবো। পিছিয়ে যা, পিছিয়ে যা। গুঞ্জন, গুঞ্জন। আর তারপরে আমরা মোহনকে গলা টিপে মেরে ফেলেছি। আমার মোহনকে তোমরা মেরে দিলে, কেন মারলে আমার মোহন? আর তারপর আমরা মোহনের লাশটাকে বস্তায় পুড়ে ফেলি। তারপর আমি আমার লোককে বললাম ব্রিজের নিচে নদীতে যেন ফেলে দেয় ওকে, কিন্তু ওটা অন্য জায়গায় ফেলে দেয়। ওর ওই একটা ভুলের জন্য আমাদের পুরো প্ল্যান নষ্ট হয়ে গেল। এই দাঁড়াও, দাঁড়াও, এ কি করছো তুমি? দেখো, বন্দুক ফেরত দাও। গুঞ্জন কি আমাকে করছে? বন্দুক ফেরত দাও। গুঞ্জন কি করছে? না, গুঞ্জন, নিচে 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 কি করছো তুমি? না না গুঞ্জন, আমি তোর না, দাদা। না কি করছিস? গুঞ্জন, না, বন্দুক যাবে। নামাও। বোন আমি তোর দাদা, তুই আমায় মারবি? নিচে নিচে নামো। দাঁড়াও, গুঞ্জন, নামা, নামা, দাঁড়াও, আমি তোকে নামা। ভালোবাসি গুঞ্জন। না, ফেরত না, দাও, না, না, নিচে, ফেরত দাও। নিচে নামো। বোন, গুঞ্জন, বোন, এরকম করো না। না গুঞ্জন, না লেগে গুঞ্জন, যাবে, লেগে যাবে। গুঞ্জন, আমার গুঞ্জন, গুঞ্জন, আমার গুঞ্জন। শুধু জেদের কারণে তোমরা ওই দুজনকে মেরে ফেললে, যারা শুধু একে অপরকে ভালোবেসে একে অপরকে চেয়েছিল। বাহ, প্রাণ যাক, যেন জাত না যায়। কনস্টেবল, এদেরকে নিয়ে যাও, চলো।